সালে 24টা সেই নিম্ন আয়ের মানুষের বসবাসের জায়গা, যেগুলোকে আমরা বস্তি বা কলোনি বলি, এবং এখানে খ্রিস্টানদের অনেকগুলো কলোনি আছে, সেগুলো আমি দেখলাম। দুইটার অনেক ডিফারেন্সটা কেন আমি বুঝতে পারতেছি না। এটা হলো প্রশিক্ষণের ব্যাপার। আমার মনে হয় আমাদের যে বস্তিগুলো আছে সেগুলোতে মানুষগুলো বসবাস করে, তাদের প্রশিক্ষিত করা দরকার। এবং আমি হরিজান পল্লীতে গিয়ে দেখলাম 10 বছর আগে সেখানে ছিল বস্তি, সেটা এখন সুউচ্চ অট্টালিকা। তাই আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, সমস্ত কলোনিগুলো সেগুলোকে সুউচ্চ অট্টালিকা তৈরি করে সেখানে স্বাভাবিক জীবনযাপনের জন্য ন্যূনতম ফ্যাসিলিটিসগুলো আমি সেখানে প্রোভাইড করতে চাই। দেখেন, আমি তো বলেছি যে আল্লাহ পাক যদি আমাকে মেয়র হিসাবে নির্বাচিত করে, তাহলে সর্বপ্রথম মেডিকেল এবং কলোনিগুলির প্রতি খেয়াল বেশি রাখব। কলোনিগুলির মানুষ তারা মানবতার জীবন যাপন করতেছে। আমি আলহামদুলিল্লাহ তাদের জীবন মান উন্নয়ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সেখানে তাদের বাসস্থানের, তাদের বস্ত্রের, তাদের রোডের, তাদের চিকিৎসার, তাদের পানির ইনশাল্লাহ ব্যবস্থা করব। 10টা নম্বরের অনেক রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বস্তির মধ্যে মশা ময়লা, এইগুলা হইতে পারলে এইগুলা পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, মশার ঔষধ দেবো, ঠিক আছে। আর বয়স্ক ভাতা অনেক আমের সময় দিয়ে গেছে, আমি যেন কাউন্সিলে ছিলাম দীর্ঘদিনে, অনেকগুলারে বাদ দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ সেই পুনরায় বয়স্ক ভাতা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করুন, জোর চেষ্টা চালাবো ইনশাল্লাহ।